मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालांकि जो अमल है सारा, एक वक्त में हालांकि जो अमल है सारा। ऐ मर्द खरद तर्क मासी के जरूरत, ऐ मर्द खरद तर्क मासी के जरूरत। अब सुहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सुहबत सालिह की सवा कोई नहीं चारा। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। गर सुन्नत नबवी के करे फैरवी उम्मत, गर सुन्नत नबवी के करे फैरवी उम्मत। तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल अकरम अल्लज़ी खलक़ल इंसान व कररम व अल्लमहु मिनल बयानि मा लम यअलम। फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल्लिसानि वला बिलक़लम। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह। वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व तबीब रब्बिना व क़ुलूबिना व औलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु अल्लाहु तआला बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन व क़मरन मुनीरा। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अन्फुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाहा यग़फ़िरुज़्ज़ुनूब जमीआ इन्नहु हुवल गफ़ूरुर रहीम। अनिन नुमान इब्न बशीर रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल समिअतु सय्यदना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अला इन्न फिल जसदि लमुदग़ह इज़ा सलहत सलहल जसदु कुल्लुहु व इज़ा फसदत फसदल जसदु कुल्लुहु
ألا وهي القلب. وقال عليه الصلاة والسلام في مقام آخر: كل بني آدم خطاء وخير الخطائين التوابون، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দামি একটি হায়াতের জীবন দান করেছেন। এই হায়াতের অনেক দাম। সাহাবায়ে কেরামে হায়াতের কদর করার কারণেই রব্বে কারীম তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের সেকেন্ড থেকে নিয়ে মিনিট ঘন্টার সময়গুলোকে যদি আমরা কদর করি, মূল্যায়ন করি, এই মূল্যায়ন করার কারণে আমাদের সময়গুলো এমন দামি হবে, রব্বে কারীম পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে জান্নাতের সামান, জান্নাতের পাথে উপার্জন করতে হবে দুনিয়ার জমিনে। এটা হলো বাজার, আর আমাদের পরকাল জান্নাত হলো আমাদের শেষ ঠিকানা। আমি খুব দ্রুত বলছি সময় অল্পর কারণে। তো এই জন্য আজকে আমরা যারা এদিক সেদিক দোকানপাটে আড্ডা দিচ্ছি, ভাইজান, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন ভাইয়া। আজকের মতো দোকানপাট, রাস্তাঘাট সব সময় থাকবে, মিলবে, কিন্তু আজকের মতো এই জান্নাতের বাগান সব সময় থাকবে কি থাকবে না বলেন? থাকবে না। এই জান্নাতের বাগান আজকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করেছেন, এই জান্নাতের বাগান শুধু আজকেই, আর আল্লাহ তাআলা আবার হায়াত দিবে তো বাঁচবো, আবার আগামী বছর এই মাহফিলের বাগানে আসবো। তো হায়াতের কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য আমরা সময়ের কদর করি ভাইয়া। আপনারা জানেন না আজকের এই কোরআনের মজলিসে, কোরআনের বাগানে, আজকের এই মাহফিলের মধ্যে কেমন আল্লাহ ওয়ালারা আসবেন আপনারা জানেন না। আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব, যাদের বয়ানের মধ্যে বসলে আপনার আমার দিল পরিবর্তন হয়ে যায়। আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব, যাদের কথা শুনলে আপনার আমার দিল পরিবর্তন হয়ে যায়, আখিরাত মুখী হয়ে যায় ইনশাআল্লাহ। ভাইয়া, হয়তো এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অন্তত মাগরিবের পর থেকে আমরা আখিরি মুনাজাত পর্যন্ত আমরা সময় দেব ইনশাআল্লাহ। রহমতের নবী বলেন, ও আমার উম্মতের দল, আমি তোমাদের কাছে এমন একটি মেসেজ দিতে চাই, এমন একটি মেসেজ আমি তোমাদেরকে দিতে চাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগা, ও আমার উম্মতের দল, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর আরবি বলেন, রহমতের নবী বলেন, উম্মতের দল, মানুষের দিলের মধ্যে, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমার দেহটা সুস্থ থাকবে। আর যদি এই গোশতের টুকরাটা নষ্ট হইয়া যায়, তাহলে মনে করবা উম্মতের দল, তোমার পুরোটা দেহ নষ্ট হয়ে গেছে। নবী বলে, এই গোশতের টুকরার নাম কি? উম্মতের দল, জানিয়ে নাও। আলা ওয়া হিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। এই কলবটা যদি নষ্ট হইয়া যায়, পছন্দ হইয়া যায়, ও উম্মত, তাহলে তোমার পুরোটা দেহ অকেজু হয়ে যায়, নষ্ট হয়ে যায়।
আর যদি তোমার এই দেহটা সুস্থ থাকে, আর যদি কলবটা সুস্থ থাকে, তাহলে তোমার পুরাটা দেহ পরিপূর্ণ সুস্থ থাকবে। এই জন্য উম্মতের দল, এই কলবকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? আহলুল্লাহদের সুহবতে যাইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কলব যদি সুস্থ থাকে, তাহলে তোমার কাছে নামাজ ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, কোরআনের মজলিস ভালো লাগবে। আর যদি বুঝো তোমার কলবটা কিভাবে বুঝবা নষ্ট হয়ে গেছে, যদি তোমার কাছে নামাজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, আজকের এই কোরআনের মজলিস ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাহলে বুঝবা তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি কি করবা বান্দা? এই নষ্ট কলবকে তোমার চিকিৎসা করতে হবে। এই চিকিৎসা তুমি কিভাবে করবা? আল্লাহওয়ালাদের কাছে তুমি যাইবা। এই কলবের চিকিৎসক হলো আল্লাহওয়ালা, এই কলবের ডাক্তার হলো হক্কানি আলেম। এই কলবের ডাক্তার কারা? আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেবের মতো আলেমেরা, আল্লামা নুরুল হক সাহেবের মতো আলেমেরা, আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেবের মতো আলেমেরা। এই আলেমদের কাছে যখন আমরা যাইব, তখন আমাদের কলবটা সুস্থ হয়ে যাবে। আর এই কলবের ওষুধ কি? এই ওষুধের নাম হলো কুরআন, এই ঔষধের নাম হলো জিকরুল্লাহ, এই ঔষধের নাম হলো দুরুদ। আর এই ঔষধের চেম্বার কই? এই কলবের চিকিৎসার চেম্বার হলো কোরআনের মজলিস, জান্নাতের বাগান। এই জন্য মুসলমান ভাইরা আমার, সময়কে নষ্ট করব না। যেই কোনো সময় আপনার আমার মৃত্যুর ডাক চলে আসবে। মৃত্যুর ডাক আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া পরকালের সামানা উপার্জন করার তৌফিক দান করুন।